নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। ব্রয়লার মুরগি আর সামান্য কিছু উপকরণ দিয়ে। প্রথমে মাংসটাকে কেটে সুন্দর করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু বেশি দিতে হবে। তারপর মাংসটাকে ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। লাল করে সুন্দর করে ভাজতে হবে। যত বেশি ভাজবেন চিকেনের কালারটাও তত ভালো আসবে। তেলটা বেশি দিলে মাংসটা আর কি সুন্দর হয়। তারপর মাংসে দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পরে মাংসটাকে আবার সুন্দর করে নাড়তে হবে। এরপর 2টা বা 3টা টমেটো মাংসের ভিতরে দিয়ে দিতে হবে। মাংসটা আবার নাড়তে হবে। 2-3টে না হলেও আপনার মাংস যেমন সেই পরিমাণ আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাদের কেমন লাগবে সেটা আপনাদের মাংসের উপরেই ডিপেন্ড করবে। তারপর সুন্দর করে টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন টমেটোর থেকে আস্তে আস্তে ছালগুলা উঠিয়ে নিতে হবে, কারণ মাংসের সাথে টমেটোর ছালগুলা থাকলে দেখতে অতটা ভালো লাগবে না, খাওয়ার সময়ও সমস্যা হতে পারে। এজন্য যদি কেটে নিতে পারেন ভালো হয়, তবে আমার মতে আস্ত দিলেই ভালো হয়। আস্ত দিলে খোসাটা সুন্দর করে ছাড়ানো যায়। এই দেখেন বন্ধুরা, আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে খুন্তি দিয়ে টমেটোগুলো সরাইয়ে তারপর তার গায়ের থেকে আস্তে আস্তে করে খোসা ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন। তবে সাবধানতার সহিত করবেন, কারণ গরম তো, দেখা যাচ্ছে হাতে গরমের তাপ লাগতে পারে। তবে বন্ধুরা, আপনাদের যদি বাসায় কাঁটা চামচ থাকে সেটা দিয়েও আপনারা উঠিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যে যেভাবে আর কি করতে পারে। তারপর টমেটোর থেকে ছালগুলো উঠিয়ে নেওয়ার পরে টমেটোগুলো আস্তে আস্তে ভেঙে দিতে হবে। এই মাংসটা খেতে অনেক স্বাদ, তবে রুটি দিয়ে খেলে মাংসটা বেশি মজা লাগে। এই জন্য এটা রুটি দিয়েই বেশিরভাগ খাওয়া হয়। তবে ভাত দিয়ে খেলেও সমস্যা নাই, কারণ ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তারপরে টমেটোগুলা আস্তে আস্তে ভেঙে দিয়ে ওই মাংসের সাথে সুন্দর করে কষাইতে হবে। আপনি যত ভালো কষাবেন, ব্রয়লার মুরগি তো এমনি সিদ্ধ হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। 2-1টা টমেটো আস্তেও রাখতে পারেন, দেখা যাচ্ছে সেটা দেখতেও ভালো দেখায়। এরপরে দিতে হবে কাঁচা ঝাল। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন, কেমন ঝাল খাবেন সেটা আপনারাই ভালো জানেন। আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে আবার সুন্দর করে খুন্তি দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখা যাচ্ছে মরিচটা যখন নরম হয়ে আসবে তখন সেখানে সামান্য পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিতে হবে।
এই মাংসটার একটা বিশেষত্ব হলো এখানে কোনো মশলা দেওয়া লাগে না, পেঁয়াজ ছাড়াই মাংসটা অনেক টেস্ট লাগে। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। একদিন রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তারপর আদা রসুন শুকনো কাঁচা ঝাল দিয়ে সুন্দর করে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে নামানোর আগে, তখন সামান্য গোলমরিচ পাটায় পিষে সুন্দর করে গুঁড়ো করে সেই মাংসের উপরে ছড়িয়ে দিতে হবে। এই ছাড়া কিন্তু আর কোনো মশলাই এই মাংসে ব্যবহার করব না। এজন্য বলছি বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। মাংসটা খেতে অনেক মজা। আমি তো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। এখন আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দ হবে। এরপর রুটি দিয়ে আপনারা পরিবেশন করবেন। এই দেখেন তার ফাইনাল লুকটা। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। আর আমি নতুন, আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। শর্ট ভিডিও ছেড়েছি, তবে এই ভিডিওটা আমি এই প্রথম ছাড়ছি। ভালো থাকবেন।